হ্যালো বন্ধুরা, চলে এলাম উল্টো রথের একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা উল্টো রথের দিনই করা ছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো তোমাদের সাথেও একটু ঘুরে আসি উল্টো রথের মেলায়। তো চলো তোমাদেরকে নিয়ে যাই জগন্নাথের দেবের মন্দিরে। এই দেখো খুব সুন্দর একটা তুলসী মঞ্চ। বিশেষ করে নবদ্বীপে যত মন্দিরই আছে তুলসী মঞ্চ থাকবেই। তুলসী আমাদের বাড়িতে যেরকম তুলসী মঞ্চ থাকে, তো মন্দিরেও তুলসী মঞ্চ থাকে। তো দেখো ওই জগন্নাথ দেব কি সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে। তার পাশে গোপালকেও সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে। তো চলো বাইরের মেলাটাও তোমাদের সাথে একটু ঘুরে দেখাই। ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে টানছে, জিলেপি ভাজে। আর এই দেখো এখানে কতগুলো পুচকে পুচকে মেয়েরা এক কালারের ড্রেস পরে রথে ঘুরছে। এদের দেখে আমারও ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও ঠিক এইভাবেই একসাথে ঘুরতাম, এইভাবেই রথ টানতাম। দেখো কি সুন্দর রথের মেলা, কত রকমের খেলনা। ছোটোবেলায় খুব বায়না করতাম এই খেলনাগুলোর জন্য। আর এই দেখো নাগরদোল্লা, এইটা তো রথের মেলায় বেস্ট। তারপরে আমরা যাচ্ছি একটুখানি প্রথম খাবার খেতে লটকল। এইটা হচ্ছে রথের সময় পাওয়া যায়, খেয়ে দেখবে তোমরা, এটা খুব টেস্ট। তারপরে চলে গেলাম পাঁপড় ভাজা খেতে। রথের মেলায় এসেছি, পাঁপড় ভাজা খাবো না, এটা কি কোনো দিনও হয়? তো আমি নিয়ে নিলাম সাবুর পাঁপড়। আমার সাবুর পাঁপড়টা খুব ভালো লাগে। তারপরে চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। তারপরে আসলাম ঘুগনি খেতে। তারপরে চলে গেলাম রসে চুবিয়ে চুবিয়ে তুলছে জিলিপিগুলো, দেখে তো খেতে ইচ্ছা করছেই। তারপরে জিলিপি খেয়ে নিলাম। তারপরে অপেক্ষা করছি নবদ্বীপের, এটা হচ্ছে সবথেকে বড় রথ প্রাচীন মায়াপুরের। এই রথটা তো দেখার জন্যই সবাই আসে। তো দেখো রথটা কত সুন্দর সাজিয়েছে। আজকের মতো এইটুকুই, টাটা।